প্রার্থনা সম্পর্কে আমাদের চিন্তায় কিছুটা বিকৃতি এবং সেই সাথে এমনকি কিছুটা বিভ্রান্তিও রয়েছে। আমি আপনাকে বলি, আ যা আমি আমি যা বোঝাটা গুরুত্বপূর্ণ মনে করছি যখন আমরা এই সিরিজের ষষ্ঠ প্রচার, যেহেতু আপনি প্রার্থনা করেছেন প্রবেশ করতে যাচ্ছি, যে ভুল ধারণা বা বিকৃতি তা হলো আমরা মনে করি যে প্রার্থনার জন্য আমাকে কি মূল্য প্রার্থনার জন্য আমাকে কি মূল্য দিতে হবে। আসলে আসলে আমাদের কি ভাবা উচিত? আপনার প্রার্থনার জন্য ঈশ্বরকে কি মূল্য দিতে হয়েছে? কারণ যখন আমি প্রার্থনার বিষয়ে কথা বলবো, আপনি কি পছন্দ করবেন? ওহ, তিনি আমাদের কাছে ১.৫ ঘন্টা সময় চাইছেন। তিনি চাইছেন যেন আমরা দলে যুক্ত হই। তিনি বৃহৎ কিছু চান। আপনি কি আজকে বুঝতে পারছেন? এটা আমার হয়েছে। শুক্রবারে এটি আমাকে বেশ আঘাত করেছে যে আপনার প্রার্থনার জন্যে ঈশ্বরকে কি মূল্য দিতে হয়েছে। বন্ধুরা, আমার কথা শুনুন। আপনার প্রার্থনার জন্য স্বর্গের দরজা খুলে দিতে যিশুকে মৃত্যুবরণ করতে হয়েছিল। বুঝতে পারছেন যে যে সুযোগ আপনি প্রার্থনা করার জন্য পেয়েছেন তা এসেছে শুধুমাত্র ক্রুশের উপর যিশুর মৃত্যুর কারণে। আমি আরেকটি অনুবাদ থেকে পড়ছি। ইব্রিয় ১০ অধ্যায় এটি বিষয়টি পরিষ্কার করবে। শুনুন, এখানে লেখক বলেন, আর এখন যিশুর রক্তের গুণে আমরা ঈশ্বরের পরিবারে ভাই ও বোন, আর তিনি স্বর্গীয় রাজ্যের সবচেয়ে পবিত্র স্থানে আমাদেরকে সাহসের সাথে এবং কোন রকম দ্বিধা ছাড়াই স্বাগত জানান। মণ্ডলী, তাহলে শুনুন, ২০ পদে আছে, খ্রিস্ট এই নতুন পথ একটি পর্দার মধ্য দিয়ে, অর্থাৎ তার দেহের মধ্য দিয়ে আমাদের জন্য খুলে দিয়েছেন, যা পুরাতন নিয়মে আছে, যা দুভাগ হয়ে গিয়েছিল। এই নতুন পথে আমরা পর্দার মধ্য দিয়ে, অর্থাৎ খ্রিস্টের দেহের মধ্য দিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি। এখন এটা বলারই উপযুক্ত সময়। হালেলুয়া! আবার এটি দেখুন, তার দেহের মধ্য দিয়ে আমরা স্বাধীন ও সতেজভাবে প্রবেশের অধিকার পেয়েছি। বন্ধুরা, এটা অসাধারণ। আমি কি মূল্য দিয়েছি? শুনুন, প্রার্থনা করার জন্য কি ঈশ্বর মূল্য দিয়েছেন? আমাদের আরাধনা করা উচিত, তার সামনে হাঁটু গাড়া উচিত, আর এই বলে প্রশংসা করা উচিত, ধন্যবাদ ঈশ্বর, আমি সাহসের সাথে এবং দ্বিধা ছাড়াই সর্বশক্তিমান ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারছি। এটা আমার কাছে শুধু, আমি যখন পথটা পড়তে শুরু করলাম তখন আমার হাত উপরে উঠে গেল এবং আমি শুধু বললাম, ধন্যবাদ প্রভু, আমাদেরকে প্রার্থনা করার সুযোগ দিয়েছ। আমরা প্রার্থনা করতে পারি কারণ যিশু ক্রুশে জীবন দিয়েছেন। আমরা প্রার্থনা করতে পারি কারণ তিনি ত্যাগ স্বীকার করেছেন। আমার কি মূল্য দিতে হয়েছে তা বিষয় না, কিন্তু ঈশ্বর কি মূল্য দিয়েছেন তা আমাকে যিশুর ক্রুশের মহান আশীর্বাদের কথা মনে করিয়ে দেয়। এটাই আমাদের জন্য দরজা খুলে দিয়েছে। আমি এই বিষয়ে চিন্তা করতে শুরু করেছি, আর আমি সেই দারুণ গানটি গাচ্ছিলাম। জানি না আপনাদের গানটি মনে আছে কিনা। আর এটা হলো, ক্রুশতলে যেথায় ত্রাতা মরেন, পাপ থেকে ধৌত হতে কেঁদেছি, সেথায় হৃদয়ে হয়। আর তখন আমি হাত তুলেছিলাম আর বললাম, গৌরব হোক তার। আর কতজন এই গানটি জানেন? গৌরব হোক তার নাম, গৌরব হোক তার নাম, সেথায় হৃদয়ে হয় রক্তক্ষরণ, গৌরব হোক। এই অংশটি কি বলে? এটা এভাবে বলে, দুর্মূল্য রক্ত যা করে মুক্ত, আনন্দিত হই সেথা প্রবেশ মাত্র, মুক্ত ও ধৌত, মুক্ত ও ধৌত করেন যিশু সেথায়। গৌরব, গৌরব হোক। ও, আপনারা এখন জানেন। আসুন, গৌরব এখন সবাই গাই। গৌরব হোক তার নাম, গৌরব হোক তার নাম, সেথায় হৃদয়ে হয় রক্তক্ষরণ। সমৃদ্ধ মিষ্ট সেই স্রোতে আসো। আসুন এই অংশ গাই। সমৃদ্ধ মিষ্ট সেই স্রোতে আসো,
ত্রাতার চরণে সপ দুঃখী হৃদয়। ডুব দাও। সবাই গাই। অনলাইনে যারা তারা শুনুন, আসুন গাই, গৌরব হোক, আসুন মণ্ডলী। সেথায় হৃদয় হয়। গৌরব হোক তার নাম। হালেলুয়া, হালেলুয়া। এই ক্রুশ প্রার্থনার দরজাকে খুলে দেয়। খ্রিস্টের মৃত্যু হলো আমার প্রবেশাধিকার। আমি পুত্রের কারণে পিতার কাছে যাই। এই হলো সেই পদ। মাঝে মধ্যে আমি জানি আমি পুরো বিষয়টি বলতে ভুলে যাই। আপনারা তা জানেন, এটি এভাবে যায়। যিশু বললেন, আমি পথ, সত্য আর জীবন, আর পরেরটুকু বলে শেষ করেছেন। সেই কথাগুলো কি? আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। হালেলুয়া। আমি পরিষ্কার করি, যিশুর মধ্য দিয়ে না গেলে কেউ ঈশ্বরের কাছে যেতে পারে না। বন্ধুরা, আমি জানি যে এটা খুব সার্বজনীন বিষয় না, কিন্তু এটা বাইবেলীয়। যিশুর সাহায্য ছাড়া আপনি ঈশ্বর পিতার কাছে যেতে পারেন না। ও, আমি জানি এটা আপনাদের কাউকে দুঃখিত করছে, কিন্তু শুনুন, আমরা ইতিমধ্যে 6 নম্বর প্রচারে আছি। এখনই এটা বলতে পারি না, আমার যায় আসে না। কিন্তু আমি এখন আপনাকে এই কথা বলতে চাই, এটা ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র পথ। এটা কোনো যাজকের মাধ্যমে না, মসজিদ বা সমাজগৃহ না, এটা টাইম স্কোয়ার চার্চের মাধ্যমেও না, এটা অন্য কিছুর মধ্য দিয়েও না। আপনি বলতে পারেন না আমি মেথডিস্ট, ব্যাপটিস্ট বা প্রেসবিটেরিয়ান। এমনকি আপনি বলতে পারেন না যে আমি একজন পুর্তরিকান। আপনাকে বলতে শুরু করতে হবে আমি যিশুকে জানি, আর তিনি আমাকে ঈশ্বরের উপস্থিতিতে নেন। হালেলুয়া। গৃহযুদ্ধের একেবারে শেষের দিকে জোটের একজন হতাশ সৈন্য হোয়াইট হাউসের সামনে বসেছিল। এটা সে সময় ছিল যখন লোকেরা হোয়াইট হাউসের প্রপার্টিতে বসে অপেক্ষা করত প্রেসিডেন্টকে দেখতে যাওয়ার জন্য। এখন তা নেই। একটি ছোট ছেলে সেই হতাশ সৈন্যের কাছে জিজ্ঞাসা করল সে এত দুঃখিত কেন, আর সেই সৈন্য বলল সে বারবার প্রেসিডেন্ট লিংকনের কাছে দেখা করার চেষ্টা করেছে এবং সে প্রেসিডেন্টকে বলতে চেয়েছে যে দক্ষিণে তার খামারটি ফেডারেল সৈন্যরা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে। কিন্তু যতবার সে হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করেছে, সে বলছিল যে ততবার রক্ষীরা দরজার সামনে বেয়নযুক্ত বন্দুক তার দিকে তাক করেছে এবং তাকে ফিরিয়ে দিয়েছে। তাই সেই ওখানে বেঞ্চে বসেছিল, আর সেই ছেলেটিকে সৈন্যটি ইশারা দিয়ে বলল, আমার সাথে আসো। আর যখন তারা গিয়ে সেই রক্ষীদের সামনে গিয়ে দাঁড়ালো এবং হঠাৎ করেই বেশ আশ্চর্যভাবেই সৈন্যরা মনোযোগ দিল, তারা পিছনে সরে গেল, আর তখন হঠাৎ করেই তাদের বন্দুকগুলো নিচে পাশে নেমে গেল, আর ছেলেটি এগিয়ে গেল। শুধুমাত্র সে রক্ষীদের পার হয়ে গেল না, কিন্তু সে লাইব্রেরিতে গেল যেখানে প্রেসিডেন্ট বিশ্রাম নিচ্ছিলেন। এই সেই সৈন্যকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিলেন। সৈন্যটি খুবই আশ্চর্য হয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে সেই ছেলেটি ছিল ট্যাড লিংকন, যে ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ছেলে। সৈন্যটি প্রেসিডেন্টের ছেলের মধ্য দিয়ে সেখানে প্রবেশের অধিকার পেয়েছিল। আমি অন্যভাবে আপনাদের বলছি, সৈন্যটির পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দেখার কোনো সুযোগ ছিল না, যদি না সেই শক্তিশালী মানুষের পুত্র তাকে নিয়ে না যেত। বন্ধুরা, আমি আপনাদের আরো অন্যভাবে বলছি, আপনি কি স্বর্গের ঈশ্বরকে দেখতে চান? আপনি সেখানে পৌঁছাতে পারেন না যদি না আপনি যিশুর হাত ধরেন, যিনি ঈশ্বরের পুত্র, আর তিনি সেই ব্যক্তি যিনি সোজা হেঁটে আপনাকে নিয়ে যেতে পারেন, আজকে আপনাকে স্বর্গে দিতে পারেন। ও, আমি জানি এটা হলো প্রচারের প্রথম অংশ, কিন্তু আমি ইতিমধ্যে উচ্ছ্বসিত, কারণ খ্রিস্টিয়ানত্ব খ্রিস্টকে ছাড়া কাজ করে না। যদি আপনার সাথে যিশু না থাকেন, ধর্ম কাজ করে না। স্বর্গ হচ্ছে অনেক দূরে, বহু দূরে, যেখানে আপনার নিজ শক্তিতে ঢোকা অনেক কঠিন। সেজন্য যিশু এসেছিলেন। আপনি সাহায্য ছাড়া অনন্ত জীবনে প্রবেশ করতে পারতেন না। সাহায্য ছাড়া আপনি জীবনেও বেঁচে থাকতে পারেন না। আজই যিশুকে আঁকড়ে ধরুন, তাহলে আপনি মুক্ত হতে পারেন। আজকের সেই ঝর্ণাতে ডুব দিন, তাহলেই আপনি সম্পূর্ণ হয়ে উঠবেন, পরিশুদ্ধ হতে পারবেন।
আপনি আজকে জানতে পারবেন আমি ক্ষমাপ্রাপ্ত এবং আমি আজই যিশুর নামে চিরতরে স্বর্গে যাচ্ছি। কেন এখনই থামবেন না এবং দেখুন আপনাকে নতুন জন্ম গ্রহণ করতে হবে কিনা? কেন এখনই থামছি না? আপনার আর কত প্রয়োজন? কারণ যদি আজ যিশুকে ধরে না রাখেন তাহলে আপনি সেই স্বর্গে, সেই পরম দেশে যেতে পারবেন না। আপনি যদি ব্যালকনি থেকে, অ্যানেক্স থেকে, প্রধান ফ্লোর থেকে দেশ এবং বিশ্ব জুড়ে দেখছেন তাহলে এটাই সেই মুহূর্ত। আপনার মিউজিক দরকার নেই। কেউ কেউ হয়তো ভাবছেন আমরা যখন শেষে এবিসিতে আসি তখনই আমরা শেষ করি, কিন্তু আজ আপনাকে বোকা বানিয়েছি। আজ আমি আপনাকে বলছি ডুব দিতে এবং নিজেকে পরিপূর্ণ করতে আজকেই। শুনুন, আপনি যিশু ছাড়া স্বর্গে যেতে পারেন না, বা আপনি যিশু ছাড়া ক্ষমা পেতে পারেন না। আপনি যদি জিহুদি হন বা একজন মুসলিম হন তাতে কিছু যায় আসে না। আপনি যদি ক্যাথলিক হন বা প্রেসবিটেরিয়ান তাতেও না। আমি আপনাকে বলছি তিনি আপনাকে মুক্ত করতে এসেছেন। আপনি নিজে টাইম স্কয়ার চার্চ আপনাকে স্বর্গে নিতে পারে না। আমরা আপনাকে সেখানে নিতে পারি না, কিন্তু যিশু পারেন। তিনি আপনার কাছে আসতে পারেন এবং পরিবর্তন করতে পারেন। তিনি আপনার হৃদয়ে আসতে পারেন। তাহলে কেন আমরা এখানে থামছি না? এবং শুধু এটুকু বলি, আপনারা কেউ কেউ চিন্তা করছেন প্রচারের শুরুতে এটি করতে পারেন না। আমি পারি না, কিন্তু পবিত্র আত্মা পারেন। আর তাই যদি আজকে এখানে বসে থাকেন এই স্থানে, আমরা একটি প্রার্থনা করতে যাচ্ছি যা বলে, খ্রিস্ট আমার জীবনে আসুন এবং পরিবর্তন করুন। আমি নিজ চেষ্টায় স্বর্গে যাবার চেষ্টা করেছি এবং পুত্র সেখানে আমার সামনে আছেন। আর আজকে আপনাদের সকলের ঈশ্বরের পুত্রকে শক্ত করে ধরা প্রয়োজন এবং ঈশ্বরের উপস্থিতির সামনে হেঁটে যাওয়ার প্রয়োজন। আপনি যিশু ছাড়া ঈশ্বরের কাছে পৌঁছাবেন না। আপনি যিশু ছাড়া স্বর্গে যেতে পারবেন না। আপনি যিশু ছাড়া ক্ষমা পাবেন না। আপনি যিশু ছাড়া প্রার্থনা করতে পারেন না। তাই আসুন আজকে আমাদের জীবনে যিশুকে গ্রহণ করি। ও, আপনি আপনার মাথা উঁচু এবং চোখ খোলা রাখতে পারেন। এটা এখন কোনো ব্যাপার না। আপনি মধ্যপ্রাচ্য বা আফ্রিকা থেকে হয়তো দেখছেন, কিংবা ল্যাটিন আমেরিকা থেকে দেখছেন, বা ক্যালিফোর্নিয়া থেকে দেখছেন, মিশিগান অথবা আইওয়া, এটা কোনো বিষয় না। আমাদের আজ যিশুকে প্রয়োজন। আমি সেই প্রার্থনা করতে যাচ্ছি যা যিশুর হাতকে শক্ত করে ধরবে। আমি যে প্রার্থনা করতে যাচ্ছি তা বলে, আমি নতুন করে জন্ম নিতে চাই। আমি তাকে আমার জীবনে চাই। স্বীকার করি যে আমি একজন পাপী, কিন্তু আমি ভিতরে ভঙ্গুর। আমি নিজেকে ঠিক করতে পারি না। আমি বিশ্বাস করি ঈশ্বর 2000 বছর আগে তার পুত্রকে ক্রুশে আমার জন্য মৃত্যুবরণ করতে পাঠিয়েছিলেন, আমার পাপ বহন করার জন্য। এবং আজকে আমি তাকে প্রভু বলে স্বীকার করতে চাই আর বলতে চাই, তুমি আমার জীবনের দায়িত্বে। তুমি শুধুমাত্র রবিবারের 1 বা 2 ঘন্টার দায়িত্বে না, তুমি আমার জীবনের প্রতিটি দিনের দায়িত্বে। আমার হাত ধরে রাখার জন্য তোমাকে প্রয়োজন। আমার জীবনে তোমার আশা প্রয়োজন। আজকে আমার খ্রিস্টকে প্রয়োজন। আপনি যদি এখানে বসে থাকেন এবং বলেন, পাস্টর টিম, কখন এই প্রার্থনা করব? আমি এই প্রার্থনার অংশ হতে চাই এবং খ্রিস্টকে আমার জীবনে চাই। আমি নতুন জন্ম পেতে চাই। এবং এখানে যারা চারপাশে দেখছেন, যারা এই স্থানে আছেন, এবং আপনি বলতে পারেন, আমাকে এই প্রার্থনায় রাখুন, কারণ আমি জানি আমার জীবন খ্রিস্টকে প্রয়োজন। আপনার হাত উপরে তুলুন যতদূর পারেন, যাতে মনে হয় আপনি যতদূর পেরেছেন তা করেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, যারা করছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ব্যালকনি সবাই ধরে রাখুন এখনই। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি আপনাকে ওখানে ওখানে ওই পাশে। ধন্যবাদ ঈশ্বর। আমরা কি সবাই একসাথে প্রার্থনা করতে পারি? প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর, স্বর্গ আমার ঘর, যিশুর নামে। আর সবাই বলুন আমেন 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 আমেন, হালেলুয়া। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আপনি নিতে পারেন। আপনি যদি অনলাইনে থাকেন তাহলে শেষে আপনি এই লিঙ্কে ঢোকার সুযোগ পাবেন, যেখানে আপনি অন্যদের সাথে যুক্ত হতে পারবেন। এবং আপনি যদি এখানে থাকেন আপনি সবকিছু করতে পারেন। এখান থেকে এক্সিট 7 পর্যন্ত একেবারে শেষে, অথবা টেক্সটে সিদ্ধান্ত নিতে পারেন। আমরা শেষে সবকিছু আপনাকে দেব, ঠিক আছে? আবার প্রচারে ফিরে আসি। যেখানে যিশু উপস্থিত সেখানে অবশ্যই শয়তানের কাজ থাকবেই। যখন যিশুর উপস্থিতি চলতে থাকে তখন বুঝবেন যে সেখানে নরকও টলতে থাকে।
যখন কোথাও খ্রিস্টের প্রতি প্রার্থনা বা উপবাসের নির্দিষ্ট সময় থাকে, তখন এটা আশ্চর্যের বিষয় না যে তা যুদ্ধক্ষেত্রকে আঘাত করে। মার্ক 1 অধ্যায়ে যিশু সমাজগৃহে শিক্ষা দিচ্ছিলেন। তার শিক্ষার সময় সেখানে মন্দ আত্মার উপস্থিতি দেখা গেল। আমি এই ধরনের পরিস্থিতিতে অনেকবার পড়েছি যখন আমি প্রথম পরিচর্যায় এসেছি, বিশেষ করে যখন আমরা মিড ওয়েস্টে পালকত্ব করছিলাম। শহরের ভিতরে প্রায় প্রতি মাসে এমন ঘটনা ঘটত যেন মনে হতো ঈশ্বরের উপস্থিতি সাপের বাসায় লাঠি দিয়ে খোঁচা দিচ্ছিল। আর আমরা দেখছিলাম যে মানুষ রাস্তায় ছটফট করছে। আমরা দেখেছি যে আমাকে এবং কর্মীদেরকে হত্যা করার জন্য মন্দ আত্মাদেরকে পাঠানো হয়েছে। আর আমি শয়তানের অলৌকিক ঘুষির শক্তি দেখেছি। আমি দেখেছি তা ধাতবের লকারে আঘাত করেছে এবং ঘুষির দাগ রেখেছে, কোনো ব্যথা অনুভব না করেই দেয়ালে গর্ত করেছে। কিন্তু যখনই তারা আমাদের বা কোনো কর্মীর কাছে এসেছে, তখনই মনে হয়েছে যে যিশুর রক্ত আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমি এটা দেখেছি, অভিজ্ঞতা লাভ করেছি। যখন যিশু প্রকাশিত, তখন শয়তানও প্রকাশিত। এটা শুনুন, যিশু ও তার শিষ্যেরা কফরনাহুম শহরে গেলেন। পরে বিশ্রামবারে যিশু সমাজ ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। তিনি সেখানে শিক্ষা দেবার জন্য ছিলেন। লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি ধর্মশিক্ষকদের মতো শিক্ষা দিচ্ছিলেন না, অধিকারের সাথে শিক্ষা দিচ্ছিলেন। তাই আপনাকে মনে রাখতে হবে, তিনি শিক্ষা দিচ্ছিলেন। আর যখন বাক্য থেকে শিক্ষা দেওয়া হচ্ছিল, যিশু সেখানে ছিলেন, যিশুর উপস্থিতি ছিল। আর সেখানে যা হলো 23 পদ, সেই সময় মন্দ আত্মায় পাওয়া একজন লোক সেই সমাজ ঘরের মধ্যে ছিল। সে চিৎকার করে বলল, ওহে নাসরতের যিশু, আমাদের সঙ্গে আপনার কি দরকার? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? আমি জানি আপনি কে। আপনিই তো ঈশ্বরের সেই পবিত্র জন। এটা আমার কাছে সত্যি আশ্চর্যের। আপনি এখানে একটা দারুণ বৈপরীত্য দেখতে পাচ্ছেন। যিশু শিক্ষা দিচ্ছেন আর শয়তান চিৎকার করছে। এটা একটা দারুণ বৈপরীত্য আমার কাছে, কারণ যাদের কোনো ক্ষমতা নেই তারাই ভীত হয়ে চিৎকার করতে ভালোবাসে। এটা নাটকীয় এবং সাজানো। তাই আপনি যদি কোথাও আলাপ করেন আর লোকেরা চিৎকার করতে শুরু করে, তাহলে তারা নিজেদেরকে বিসর্জন দিয়েছে। তাদের কোনো ক্ষমতা নেই। এটা নাটকীয় এবং সাজানো। এটা শুধুমাত্র ভীতি প্রদর্শন। এর কারণ হলো কর্তৃত্ব মৃদুস্বরে কথা বলতে পারে এবং তার শক্তি আছে। এজন্যই আমি আদিপুস্তক 1 অধ্যায় ভালোবাসি। এখানে আছে, ঈশ্বর বলেছেন, তিনি বলেছেন আলো হোক। ঈশ্বর তিনি চিৎকার করেননি। তিনি সেখানে চিৎকার করেননি। তিনি শুধু বলেছেন আলো হোক, সেখানে গ্রহ হোক, সেখানে পাখি থাকুক, আর সেখানে প্রাণীরা থাকুক। আর এটাই তিনি করেছেন। কর্তৃত্বের চিৎকার করা প্রয়োজন হয় না। কর্তৃত্ব শুরু হয় এটা বলে যে আমার কর্তৃত্ব আমার কণ্ঠ থেকে আসে না। এটাই হলো এর নাটকীয়তা। তাই যিশু মার্ক 1 অধ্যায় 25 কি করলেন? আর যিশু তাকে ধমক দিয়ে চুপ করতে বললেন ও তার মধ্য থেকে বের হতে বললেন। সেই মন্দ আত্মা তখন লোকটাকে মুচড়ে ধরল এবং জোরে চিৎকার করল। এখানে আবার চিৎকার করল। চিৎকার করে তার মধ্য থেকে বের হয়ে গেল। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, এইসব কি ব্যাপার? এই অধিকার ভরা নতুন শিক্ষাই বা কি? এমনকি মন্দ আত্মাদেরও তিনি আদেশ দেন এবং তারা তার কথা শুনতে বাধ্য হয়। এতে গালিল প্রদেশের সব জায়গায় যিশুর কথা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। আবার বলছি, যিশু সেই মন্দ আত্মাকে ধমক দিলেন এবং সে আরো চিৎকার করে বের হয়ে গেল। কিন্তু এই অধ্যায়ে আমি যা পছন্দ করি তা আমি বলতে যাচ্ছি, এবং এখানে ঈশ্বর আমার কাছে যা বলতে শুরু করেছেন আর উৎসাহ দিয়েছেন তা শুধুমাত্র আমার জীবনের জন্য নয়, কিন্তু আপনাদেরকে উৎসাহিত করতে চাই। এই ঘটনার পরেই পরবর্তী 29 পদ, এটাই ঠিক পরের পদই বলা হয়েছে। এর পরেই সেই মন্দ আত্মা ছাড়ানোর পরে তারা সমাজ ঘর থেকে বের হয়ে শিমন ও আন্দ্রিয়ের বাড়িতে গেলেন। যাকব এবং যোহনও তাদের সঙ্গে ছিলেন। যিশু যা করলেন তা হল, তিনি মন্দ আত্মাকে বের করে মুক্তি দিয়ে আসলেন এবং তিনি পরিবারের মধ্যে সুস্থতা নিয়ে আসলেন। তিনি স্পর্শ করলেন, তিনি মন্দ আত্মাকে দূর করলেন, মন্দ আত্মাকে বের করে দিলেন। এটা প্রশংসার। এবং মন্দ আত্মা বের হলো এবং তিনি ঘরে প্রবেশ করলেন এবং দেখুন কি ঘটল। 30 পদ, শিমনের শাশুড়ির জ্বর হয়েছিল বলে তিনি শুয়েছিলেন। যিশু আসামাত্রই তার কথা তাকে বলা হলো। তখন যিশু তার কাছে গিয়ে হাত ধরে তাকে তুললেন। আমি এটা ভালোবাসি। তাতে তার জ্বর ছেড়ে গেল এবং তিনি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। এটাই আমার কথা আজকে আমাদের শোনা প্রয়োজন এই প্রার্থনার সিরিজে। আর আপনি এখানে তাই দেখবেন এই দুটি পদে, আর তা হলো এটা একে অন্যের সাথে সংযুক্ত আছে। আপনি দেখতে পাবেন যে যিশু মন্দ আত্মা তাড়ানো এবং জ্বরের জন্য প্রার্থনা করছেন, এবং এটাই সব বিষয়ে প্রার্থনার জন্য শিক্ষা। এটা শেখার বিষয় যে আপনি যখন
কারো নরক থেকে মুক্তির জন্য প্রার্থনা করছেন, বা কারো 100 বা 101 ডিগ্রি জ্বরের জন্য প্রার্থনা করছেন, ঈশ্বর তা শোনেন এবং এবং উভয় ক্ষেত্রে ঈশ্বর আশ্চর্য কাজ করেন। এখানে দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ বাক্যাংশ আছে যখন যিশু শিমন পিতরের বাড়িতে ছিলেন। আর বাইবেলে এটি বলা আছে যে যিশু আসামাত্রই তার কথা বলা হলো। আমি আপনাদের আবার তা বলছি, যিশু আসামাত্র তার কথা তাকে বলা হলো। এটাই নিচের অংশ দেখি, মধ্যস্থতা প্রার্থনার আসলে কি এটাই তার সংজ্ঞা। এটা হলো আপনি কারো সম্বন্ধে যিশুকে বলছেন। এটাই সর্বোত্তম সংজ্ঞা বাইবেলে, যা আমি এখানে দেখি, কোনো ধরনের বাধা সৃষ্টি না করে। যখন আপনি মধ্যস্থতা করেন তখন আপনি যিশুর সাথে লোকদের বিষয়ে বলেন। এটাই হলো মধ্যস্থতার প্রার্থনা। এটা হলো যিশুর কাছে অন্যের বিষয়ে কথা বলা। আমি এখন আপনাকে এটা বলি, এটি গুরুত্বপূর্ণ। মধ্যস্থতার প্রার্থনা ও পরচর্চার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। প্রস্তুত হন। মধ্যস্থতা যিশুর সাথে মানুষের বিষয় নিয়ে কথা বলে। পরচর্চা মানুষের সাথে মানুষের বিষয় নিয়ে কথা বলে। এখানে দেখুন, এটাকে কিছু সময়ের জন্য স্ক্রিনে রাখুন, কারণ এটাই হলো পার্থক্য। এটাই সূক্ষ্ম পার্থক্য। আপনার দুজনেরই মানুষের সাথে সমস্যা আছে, কিন্তু সেটা আপনি কার কাছে নিয়ে আসেন সেটি নির্ধারণ করেন আপনি মধ্যস্থকারী না পরচর্চাকারী। সেই সাথে কোথায় আপনি উত্তর পেতে যাচ্ছেন, কারণ যে ব্যক্তির সাথে আপনি কথা বলছেন তিনি আপনার পরিস্থিতি ঠিক করতে পারেন না, কিন্তু যিশু পারেন। দেখুন, আমি চাই যেন আপনি বিষয়টি বুঝতে পারেন। আমার মনে হয় যে লোকেরা পরচর্চা করে এবং আপনি জানেন তারা কে। আমি জানি আপনি তাদের টেক্সট করছেন, বলছেন পাস্টর টিম আমাদের নাম ধরে বলছেন। আপনারা ইতিমধ্যে তা করছেন। ঈশ্বরের সাথে কথা বলার পরিবর্তে বলছেন তাকে থামাও। আপনি অন্যদের সাথে কথা বলছেন, টেক্সট করছেন। এই জন্যই আমি চার্চে যেতে চাই না, আর এই কারণ হলো তিনি আমাদের নাম ধরে বলছেন। আমি এখন এটা বলি, আমি সত্যি মনে করি যে সমস্ত লোকেরা পরচর্চা করেন তারা হলেন সম্ভাব্য মধ্যস্থতাকারী। আমার মনে হয় আপনি সম্ভাব্য মধ্যস্থতাকারী। আপনার পাশের লোকের দিকে তাকান, কোনো কিছু বলবেন না। আপনার অন্য পাশে আরেকজনের দিকে তাকান এবং বলুন, আমি আপনাকে যিশুর কাছে নিতে চাই। তাকে বলুন যে এখনই নিতে চাই। আমার কাছে এটা আশ্চর্যের বিষয় যে যখন যিশু মন্দ আত্মাদের তাড়িয়ে দিয়েছিলেন, বাইবেল বলে সবাই অবাক হয়েছিল এবং খবরটা সর্বত্র ছড়িয়েছিল। এটা আমাকে আরো অবাক করে যে জ্বর দেখে কেউ অবাক হয়নি, শুধুমাত্র তাদের মধ্যে যার জ্বর হয়েছিল তিনি ছাড়া। এমন যে যখন মন্দ আত্মারা চলে গেছে তখন সবাই ভেবেছে এটা দারুণ বিষয়, কিন্তু যখন জ্বর চলে গেছে কেউ তখন জনসমক্ষে দাঁড়ায়নি, যেন তার 101 ডিগ্রি জ্বর ছিল এবং এখন তা 3 ডিগ্রি নিচে নেমে গেছে। আসুন হাততালি দেই। বর্তমানে কেউ তা করে না। এটা অবশ্যই শয়তানের সাক্ষ্য হতে হতো। কিন্তু আমি আপনাদের বলি, এই দুটি অলৌকিক ঘটনায় গুরুত্বপূর্ণ। তা সে মন্দ আত্মা থেকে মুক্তি বা জ্বর থেকে মুক্তি, এটা স্বর্গ থেকে আসা অলৌকিক ঘটনা, আর তাই এত গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যে যিশু পরপর প্রার্থনার মুহূর্তগুলো দেখিয়েছেন। যিশু আমাদের বলতে চেয়েছেন জ্বরের প্রার্থনা ও মন্দ আত্মা বের করার প্রার্থনা উভয় গুরুত্বপূর্ণ। যদি আপনি সমাজগৃহে থাকতেন, যিশু সেখানে কড়া ধমক দেন, কিন্তু বাড়িতে তিনি শুধুমাত্র তার হাত ধরে তোলেন। ঘরের অলৌকিক কাজে একটি শান্ত ভাব বিরাজ করে। কোভিড এর আত্মার জন্য কোনো চিৎকার নেই, এটা শুধুমাত্র হাত ধরে তোলা। আর তারপর হঠাৎ করে যখন তিনি তার হাত ধরলেন, জ্বর চলে গেল আর তিনি আবার সেবা করতে সক্ষম হলেন। কিন্তু সমাজগৃহে যখন নরকের মুখোমুখি, এটা বলা আছে যে তিনি তার দিকে তাকালেন এবং বললেন বাইরে বেরিয়ে এসো। মন্দ আত্মাদের প্রার্থনা ও জ্বরের প্রার্থনা, এখানে কিছু বিশেষ বিষয় আছে। অসুস্থদের জন্য প্রার্থনা সবসময় ক্যান্সার বা হার্ট ফেইলর বা মৃত্যুমুখী রোগের জন্য হবে না। এটা হতে পারে খুব সাধারণ, আমার পেট ভালো যাচ্ছে না, পিঠে ভালো অনুভব করছি না। জানেন তো আমরা আপনাকে কি করার জন্য প্রস্তুত করেছি? সেটা হওয়া উচিত জ্বরের প্রার্থনা, যা সমস্ত পবিত্র স্থানে হয়। যখনই শুনবেন যে কেউ বলছে হেই আমার আজকে ভালো লাগছে না, ও জ্বরের প্রার্থনা, এখানে আসুন। আর তখন আপনি তাদের হাত ধরবেন আর বলবেন, ঈশ্বর তুমি তাদেরকে মন্দ আত্মা থেকে মুক্ত করতে পারো, আর তুমি এখন আরো এগিয়ে এখনই তাদের মুক্ত করতে পারো। তারা সবাই এই স্থানে আছে। আমাদের অবশ্যই এই সংকেত বোঝা উচিত যে যখনই আমরা এটা শুনি, এটা বড় একটা অনুরোধ নয়, এটা হতে পারে খুব ছোট অনুরোধ, যেখানে আপনি দেখতে পারেন, হাঁটতে পারেন এবং এমন জায়গায় যেতে পারেন। যেমন আমি খুবই হতাশ, কারণ এখানে হাফ ম্যারাথন চলছে কিন্তু আমি সেখানে থাকতে পারছি না। আচ্ছা,
এটা হতে পারে মন্দ আত্মার প্রার্থনা। ঠিক আছে, আমি আপনাদের কাছে গিয়ে এই প্রার্থনা করি, এই যে রাগের মন্দ আত্মা যা এখন আপনার উপরে এই মুহূর্তে রয়েছে, যিশুর এই অলৌকিক ঘটনার ঘনিষ্ঠতা রয়েছে, তার উভয়ই অলৌকিক কাজ। যিশুর কাছ থেকে আপনি এটা আশা করেন, যাতে তিনি সেই শাশুড়ির সাথে সময় কাটাবেন এবং অবশ্যই সমাজগৃহের সেই মানুষের সাথে সময় কাটাবেন। তিনি এটা বলেন না আমি শুধুমাত্র ভূত ছাড়াই। যিশু এটা বলেননি আমি বড় প্রার্থনার অনুরোধে উত্তর দিই আর ছোটগুলোর জন্য প্যারাসিটামল খান। তিনি তা বলেননি। তিনি বলেছেন সমস্যা নেই, খুব ছোট কিংবা খুব বড়, এটা ঈশ্বরের জন্য সমস্যা না। সমস্ত কিছুই প্রার্থনাতে যিশুর কাছে আনুন। আর এটাই আজকে আমাদের জন্য চ্যালেঞ্জ। এখানে আমি থামতে চাই। এই সপ্তাহে আমি একটা বিষয় পড়েছি যা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। এটা ছিল সিএস এর কাছ থেকে, লেখক সিএস লুইস, এবং আমি বুঝতে শুরু করেছি যে এটা কত গুরুত্বপূর্ণ। আমি শুধু এটা বলতে চাই এবং তারপর তা পড়তে চাই যে তিনি কি বলেছেন। আর এটা আমাকে আশ্চর্য করেছে, কারণ আমি সত্যি বিশ্বাস করি একটি প্রার্থনাহীন মণ্ডলী কাজকে ভালোবেসেছে, কিন্তু যার জন্য কাজ করে তাকে নয়। এটা আমি আবার বলছি। তারপর আমি আপনার জন্য পড়তে যাচ্ছি সিএস লুইসের চ্যালেঞ্জ। এই কথাগুলো শুনুন। একটি প্রার্থনাহীন মণ্ডলী কাজকে ভালোবেসেছে, কিন্তু যার জন্য কাজ করে তাকে নয়। ও আমরা গান করি, ও আমরা কয়ের করি, আমরা এটা দিয়ে যোগাযোগ করি, আমরা বন্ধুরা আসুন আমরা যা করি তার প্রেমে না পড়ি, কিন্তু আমরা যার জন্য কাজ করি তার প্রেমে পড়ি। শুনুন সিএস লুইস কি বলেন। এটা আমাকে এমনভাবে আঘাত করেছে, একটা শক্তিশালী বলের মতো। শুনুন তিনি কি কথাগুলো লিখেছেন। তিনি তাদের সাথে কথা বলছিলেন যাদেরকে তিনি কবি এবং সঙ্গীতজ্ঞ হিসেবে ভাগ করেছিলেন। আমি চাই যে কয়ার যেন শোনে, বাদ্যকার, গায়কেরা, কিন্তু আমি চাই মণ্ডলী হিসেবে আপনিও শুনুন, আমিও এটি শুনতে চাই। এটা শুধু তাদের জন্য না, কিন্তু তিনি তাদের সাথে কথা বলেন। তিনি বলেন প্রত্যেক কবি, সঙ্গীতজ্ঞ এবং শিল্পী যা বলেন তার প্রতি ভালোবাসা থেকে দূরে সরে যান। বলার প্রতি ভালোবাসা থাকায় তা গভীর নরকে নিয়ে যায়। তারা ঈশ্বরের প্রতি মোটেই আগ্রহী থাকতে পারেন না, শুধুমাত্র ঈশ্বরের বিষয়ে বলায় আগ্রহী থাকেন। বন্ধুরা দয়া করে এটি স্ক্রিন থেকে কয়েক সেকেন্ডের জন্য সরাবেন না, কারণ আপনার বোঝা উচিত যে এটা কত গুরুত্বপূর্ণ। তিনি যা বলেছেন তা হলো আমরা বলার প্রতি বেশি ভালোবাসা দেখাই এবং গান গাওয়া ও গান করা, কিন্তু যার বিষয়ে বলি বা গান গাই তাকে ভুলে যাই। যার বিষয়ে প্রচার করি এটা আমার জন্য, এটা শুধু আরেকটি প্রচারের মতো চলে যাওয়ার বিষয় নয়, এটা আলাদা একটি প্রচার সিরিজ। আমি যিশুকে ভালোবাসা থেকে সরে যেতে চাই না। আমি শুধু পরিচর্যা কাজের প্রেমে পড়তে চাই না। বন্ধুরা আমার কাছে এটা এখন পশ্চিমা মণ্ডলীগুলির কাছে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন কিভাবে মণ্ডলী চালাতে হয় আর মণ্ডলী যা কিছু করতে হয় তার প্রেমে পড়ে গেছি। আমরা এখন তার ভালোবাসা থেকে দূরে সরে গিয়েছি। প্রার্থনা আমাদের যিশুর সাথে ভালোবাসা ধরে রাখতে সাহায্য করে, কারণ এটাই আমি শিক্ষালাভ করেছি। যখন আপনি প্রার্থনা করেন তখন আমি চিন্তা করি মন্দ আত্মাদের প্রার্থনা ও জ্বরের প্রার্থনা, মুক্ত হওয়া আর কাউকে নরক থেকে মুক্ত করা। মন্দ আত্মাদের জন্য প্রার্থনা আমাদের প্রার্থনা পরিচালিত করে। এটা হলো একটা বড় বিষয়। কিন্তু জ্বরের প্রার্থনা আমাদের সবসময় হাঁটুর উপর থাকতে সাহায্য করে, কারণ সেগুলো সবসময় ঘটতে থাকে। জ্বরের প্রার্থনা হলো ছোট বিষয়গুলো এই বিষয়গুলোর উপর প্রার্থনায় থাকে। যখন মন্দ আত্মা দেখা যায় তখন শুধু প্রার্থনা করবেন না, যখন 99 ডিগ্রি তাপমাত্রা থাকে তখন প্রার্থনা করেন। যখন মাথা ব্যথা থাকে আপনি যাই করেন না কেন প্রার্থনা করেন। শহরে যাওয়ার আগে প্রার্থনা করুন যে শহরে এসেছি, প্রভু আমার একটি অলৌকিক কাজ দরকার। এই মুহূর্তে ভাবছি যখন শিষ্যদেরকে ডাকা হয়েছিল যেন তারা মন্দ আত্মাদের জন্য প্রার্থনা করে, তা বের করার জন্য তারা পারেনি। আমরা অনেকেই এই বিষয়ে পরিচিত। এখানে বলে যে শিষ্যেরা যিশুর কাছে এলেন যখন তারা একটি ছেলের মধ্যে থেকে ভূত তাড়াতে চেষ্টা করেছিলেন, তারা তা পারেনি। আর তারপর যিশুকে পদক্ষেপ নিয়ে তা করতে হয়েছিল। আর তারা যিশুকে বললেন আমরা কেন সেই মন্দ আত্মাকে ছাড়াতে পারলাম না। যিশু তাদের বললেন তোমাদের অল্প বিশ্বাসের জন্যই পারলে না। আমি তোমাদের সত্যিই বলছি, যদি একটা সর্ষে দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে তবে তোমরা এই পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে যাও, আর তাতে ওটা সরে যাবে। তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না। মিস করবেন না। এই রকম মন্দ আত্মা আর কিছুতে বের হয় না কি না করলে। প্রার্থনা ও উপবাস ছাড়া এই রকম মন্দ আত্মা কিছুতে বের হয় না। তাই এখানে আমি যা চিন্তা করেছি, এই মন্দ আত্মারা বের হয় না যদি আপনি প্রার্থনা ও উপবাস করেন। তার মানে হলো শিষ্যেরা সেই মন্দ আত্মা ছাড়াতে কিছু করছিলেন। আর আমার মনে আমি চিন্তা করছি কি ধর্মীয় কুসংস্কারগুলো আপনি করছিলেন যাতে যিশুকে এসে বলতে হয়েছে কতদিন তোমাদের সহ্য করব। এটাই আমার অংশ।
আপনি তাদের বের করতে পারেন না। তিনি বলেন যে এটা শুধু প্রার্থনা ও উপবাসে বের হয়। তার মানে তারা প্রার্থনা ও উপবাস করেননি। তাহলে প্রশ্ন হলো তারা কি করছিল? তারা কি হোকাস পোকাস ম্যাজিক করছিল? কি করছিল? আমি আপনাদের সাহায্য করি। মণ্ডলী থাকবে না যদি আমরা প্রার্থনা ও উপবাস না করি। আমরা ঈশ্বরের শক্তির অভিজ্ঞতা পেতে পারি না যদি না আমরা প্রার্থনা মানুষ হই। আমরা শক্তি দিয়ে গান গাইতে পারি না, আমরা শক্তি দিয়ে আরাধনা করতে পারি না যদি না আমরা ঈশ্বরকে ডাকি। প্রতিদিন প্রতি রাতে অনেক শক্তিহীন লোকেরা আছে কারণ তারা প্রার্থনাহীন লোক। এটাই আসল বিষয়, আর এটার জন্য ঈশ্বর আমাদের ডেকেছেন। এখন আমি ফিলিপিও 4 অধ্যায় 6 থেকে 7 পদ দিয়ে শেষ করি, মন্দ আত্মার এবং জ্বরের প্রার্থনার বিষয়ে চিন্তার মধ্য দিয়ে। আমি শেষের এই দুইটি বিষয় বলে শেষ করব। প্রচার, সতর্কতা, এই শেষটা বড় হবে। আমরা যাচ্ছি। মন্দ আত্মা এবং জ্বরের প্রার্থনা এটা আমাদের সমস্ত বিষয়ে প্রার্থনা করতে শিক্ষা দেয়। এটা শিক্ষা দেয় যে বড় হোক আর ছোট হোক আমরা সব প্রভুর কাছে আনতে পারি। ফিলিপিও 4 অধ্যায় 6 থেকে 7 পদ। আমি ছোট কিছু চিন্তা বলতে চাই। তিনি বলেন, কোনো বিষয় নিয়ে উতলা হয়ে না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। ঈশ্বরকে প্রয়োজনের কথা বলুন এবং তার উত্তরের জন্য তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। যদি আপনি এটা করেন তাহলে ঈশ্বরের শান্তির অভিজ্ঞতা পাবেন, যা মানুষের মন যতটা বুঝতে পারে তার চেয়েও বেশি সুন্দর। যারা পুরনো স্কুলের লোক, অপেক্ষা করুন, আমি কেরি ভার্সনে যেতে চাই, কারণ আপনারা কেউ কেউ এভাবে বলতে পারেন যে ওখানেও শান্তি বলা আছে। আমি এখানে শান্তি দেখছি, আমি সেখানে যাচ্ছি, আমার সাথে কিছু সময় থাকুন। আচ্ছা, আমি বলছি আমি আপনাদের চিনি, আপনারা চাইছেন এটা বলে তার শান্তি হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। হ্যাঁ, করবে। আর খ্রিস্টতে নির্ভর করে আপনি নিশ্চিন্তে থাকুন। কিছু তাৎক্ষণিক চিন্তা। 1 নম্বর, প্রার্থনাহীনতা এবং দুশ্চিন্তা সবসময় সংযুক্ত। প্রার্থনাহীনতা এবং দুশ্চিন্তা সবসময় সংযুক্ত, যার অর্থ হল আপনি যত কম প্রার্থনা করেন তত বেশি আপনি উদ্বিগ্ন। প্রার্থনা হল এর প্রেসক্রিপশন ও এর ওষুধ। যদি আপনার দুশ্চিন্তার মাত্রা বেড়ে যায় তাহলে প্রার্থনার পরিমাপকটি পরীক্ষা করুন। দুশ্চিন্তার মাত্রা বেড়ে যায় তাহলে প্রার্থনার পরিমাপক পরীক্ষা করুন। আশ্চর্যের বিষয় হলো, আমরা যখন এল সালভাদরে ছিলাম এবং সেখানে একটি সম্মেলনে গিয়েছিলাম আমাদের চাইল্ড ক্রাই পার্টনারদের সাথে দেখা করার জন্য, যখন আমরা বিমানে সেখানে যাচ্ছিলাম, আমি আমার আইপ্যাড খুললাম এবং আমি আমার কিন্ডেলে পড়ছিলাম। আপনি যখন কিন্ডেলে পড়েন সেখানে কোনো মার্কার ব্যবহার করতে পারবেন না, আপনি শুধু কিন্ডেলে আঙ্গুল দিয়ে নিচে দাগ দিতে পারবেন। আমরা যে সমাজে বাস করি সেখানে কি এটা আশ্চর্যের বিষয় না? আপনি যখন মাঝে মধ্যে বই বা এমনকি বাইবেলের নিচে দাগ দিতে যাচ্ছেন, তখন আপনি যে অংশটি দাগ দিতে যাচ্ছেন তার নিচে ক্ষীণ বিন্দুযুক্ত রেখা দেখতে পাবেন। এর মানে হলো আপনার আগেই অন্যরাও এখানে দাগ দিয়েছে। আর মাঝে মধ্যে এটা বলে 3126, যার মানে হলো 3126 জন ব্যক্তি সেই অংশে দাগ দিয়েছেন যেখানে আপনি যেভাবে দাগ দিয়েছেন তারাও একইভাবে দিয়েছে। আর এভাবে কিন্ডেল বইয়ের সবচেয়ে বেশি দাগ দেওয়া পদের রেকর্ড রাখে এবং বইয়ের বাক্যগুলিরও। আর কিন্ডেলে কয়েক বছর আগে সামনে এসেছে বাইবেলের সবচেয়ে দাগ দেয়া বাক্যাংশ। আর তা পড়ার আগে আমি আমার হাত ওই অংশটার উপর রেখে বললাম, আমি অনুমান করতে চাই। আমার প্রথম অনুমান ছিল গীত 23, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। এটা ছিল না। তারপর আমি বললাম, আচ্ছা, তাহলে এটা অবশ্যই প্রভুর প্রার্থনা হবে, হে আমাদের স্বর্গস্থ পিতা। আর সেটাও ছিল না। এবার আমি ভাবলাম যোহন 3 অধ্যায় 16 পদ, এটা অবশ্যই যোহন 3 অধ্যায় 16। কিন্ডেলের সবচেয়ে দাগ দেয়া যে বাইবেলের অংশ তা হলো ফিলিপিও 4 অধ্যায় 6 থেকে 7। কোনো বিষয় নিয়ে উতলা হয়ো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। আমার বন্ধু মার্ক বেটারসন বলেন, দুশ্চিন্তাকে প্রার্থনার অ্যালার্ম হিসেবে ভাবুন। যতবার এটি বাজে ততবার সেই সময়ে এটিকে প্রার্থনায় রাখুন। সব সময় মনে হয় দুশ্চিন্তা আসে,
কেন এটি সবচেয়ে দাগ দেওয়া পথ? কারণ লোকেরা প্রার্থনা ছাড়াই দুশ্চিন্তা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। এটা অসম্ভব। এমন এমন একজন ব্যক্তি হয়ে ওঠা দরকার যে দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতার সাথে যুদ্ধ করতে শুরু করে। আমাদের অবশ্যই হাঁটু গেড়ে প্রার্থনা করতে হবে, তা মন্দ আত্মার জন্য হোক বা মানুষের মুক্তির জন্য প্রার্থনা হোক, কিংবা মানুষের সুস্থতার জন্য জ্বরের প্রার্থনাই হোক। যাই হোক, আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আজ অলৌকিক কাজ করবেন। কেউ একবার এই কথাটি বলেছিলেন, যদি এটি দুশ্চিন্তার জন্য যথেষ্ট বড় বিষয় হয় তাহলে প্রার্থনা করার জন্য যথেষ্ট বড়। এটা আসলে এরকমই সাধারণ বিষয়। আমরা দেখতে পারি যে মার্টিন লুথার কি বলেছেন, প্রার্থনা করুন এবং ঈশ্বর দুশ্চিন্তা করুক। ঈশ্বর এই বিষয়গুলো তুলে নিন। আর আমি আপনাদের বলতে চাই, ঈশ্বর কোনো কিছু নিয়েই দুশ্চিন্তা করেন না। তিনি ঈশ্বর। নম্বর 2, সবকিছু মানে সবকিছু। পৌল বলেন সব বিষয়ে প্রার্থনা করো। সব বিষয় মানে সব বিষয়। যদি শয়তান আপনার ঘরে থাকে, প্রার্থনা করুন। যদি আপনার ঘরে কারো জ্বর থাকে, প্রার্থনা করুন। ঈশ্বর উভয় প্রার্থনার উত্তর দেন। যদি আপনার বিয়ের সমস্যার মধ্যে থাকে, প্রার্থনা করুন। যদি আপনি ভাবেন যে খাবারের জন্য আমার এই সপ্তাহের বাজেট শেষ, কারণ আমাদের একটা প্রত্যাশিত প্রার্থনা ছিল, প্রার্থনা করুন। শুধু সেই সমস্ত জিনিসের জন্য প্রার্থনা করুন। একসময় একজন বলেছেন, আমি ছোট বিষয়ে ঈশ্বরকে বিরক্ত করি না, আর তারা ভুলে যায় এগুলো ঈশ্বরের কাছে ছোট। আপনি কি বিষয় বলছেন? আমি তাকে ছোট বিষয়ে বিরক্ত করি না। আমার একজন বন্ধু আছে যে মেজর লিগ বেসবল স্কাউট, এবং আমি তার সাথে গেলাম। সে বলল, আমার সাথে একবার খেলা দেখতে চলো। এবং আমি সেখানে গেলাম আর প্রেস বক্সে অন্যান্য বেসবল টিমের স্কাউটদের সাথে সেখানে বসলাম। আমার সামনে সেই লোকেরা ছিল যারা এমএলবি অ্যাপের দায়িত্বে ছিল। আপনি যদি মেজর লিগ বেসবল অ্যাপের বিষয়ে কিছু জেনে থাকেন, তাহলে আপনি যে কোনো খেলার আসল সময় অ্যাপটি খুলতে পারেন। তারা আপনাকে শুধু পিচ কাউন্ট দিয়ে জানাবে না, ব্যাটার বক্সে পিচ কোথায় ছিল তা বলবে, কোন ধরনের পিচ ছিল আর কত দ্রুত পিচ ছিল। আর আমি আমার সামনে একজনকে দেখেছিলাম যে এই সমস্ত বিষয় কম্পিউটারে রাখছিল, যা আমি আগেই দেখেছিলাম। যেহেতু আমি মাঝে মধ্যে ইয়াঙ্কি দেখেছি, দেখুন, আপনি একটি ইয়াঙ্কি গেম পাবেন না, তাই আমি পিচ বাই পিচ তা লিখছিলাম এবং দেখছিলাম ফাস্ট বলে আমি লোকটিকে প্লেটের ডান দিকে ঘন্টায় 97 মাইল বেগে দ্রুত বল করতে। এই ব্যক্তি অর্থহীন পিচগুলো নিচ্ছে, কেউ যেন ইয়াঙ্কিদের সাথে অর্থহীন কিছু করছে। ঠিক আছে, কয়েক সেকেন্ডের জন্য শুনুন। তিনি এই অর্থহীন কথাগুলো বলছেন এবং তিনি যা করছেন তা হলো তিনি আক্ষরিক অর্থেই সবকিছুকে একটা তালিকায় রাখতে শুরু করেছেন। কোন দিক দিয়ে যাচ্ছে, গতি কত, কোন ধরনের পিচ। আর আমি সেখানে বসেছিলাম, দেখছিলাম যে কি হচ্ছে। যদি এই ব্যক্তি যা কিছু ঘটছে তার বিস্তারিত জানে এবং আপনাদের বলতে পারে, তাহলে আমি বিশ্বাস করি একজন ঈশ্বর স্বর্গে আছেন, যিনি নিচে আমাদের জীবনের খুঁটিনাটি সবকিছু দেখছেন। তোমার জ্বরের কথা মনে আছে, তোমার টাকা পয়সার কথাও। আমি জানি তোমার সন্তানের কি হচ্ছে, তোমার বসের সাথে তোমার সমস্যার বিষয় মনে আছে। তুমি যা কিছু করতে যাচ্ছ তার সবকিছু আমি যত্ন নেই। বন্ধুরা, আমি আপনাকে বলছি, আমি বিশ্বাস করি যে ঈশ্বর এমএলবির চেয়ে বড় এবং তিনি সবকিছু দেখতে শুরু করতে পারেন। ঈশ্বরের কাছে সবকিছু সব বিষয়ে প্রার্থনা করো। 3 নম্বরে, যখন আপনি জ্বরের জন্য প্রার্থনা করেন, তখন আপনি মন্দ আত্মার সাথে যুদ্ধ করার শক্তি পান। যখন আপনি ছোট প্রার্থনা করেন, আমি আপনাকে বলছি, ঈশ্বর প্রকাশিত হন। ঈশ্বর এটা বলেননি তুমি যখন নতুন জন্ম পাবে, যখন তুমি আজকে এই প্রার্থনা করবে। ঈশ্বর এটা আপনাকে বলেননি সাক্ষাৎ করে ভালো লাগলো, স্বর্গে দেখা হবে। তিনি বললেন, আমি তোমার সাথে প্রতিদিন চলব। তিনি এখানে আপনার সাথে আছেন, আপনার হাত ধরে আছেন। এই পথটি শুনুন, কলসীয় 2:6। তোমরা যেভাবে খ্রিস্ট যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করেছ, তার পরের অংশ দেখুন, ঠিক সেইভাবে তার সঙ্গে যুক্ত হয়ে। কি জন্য? প্রতিদিনের সমস্যার জন্য। তোমাদের জীবন কাটাও তার সঙ্গে। এটি বলে যে যেহেতু আপনি তাকে গ্রহণ করেছেন মুক্ত হওয়ার জন্য, এটা বড় প্রার্থনা, এটা পরিত্রাণের প্রার্থনা। প্রতিদিন জ্বরের প্রার্থনায় নির্ভর করুন, ছোট বিষয়ে নির্ভর করুন। কেন? এটা তার সাথে আমাকে যুক্ত রাখে। এটি খ্রিস্টের ভালোবাসার সাথে আমাকে থাকতে সাহায্য করে। এটি খ্রিস্টের ভালোবাসাও ধরে রাখে। খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। একটু সময় এই বিষয়ে চিন্তা করুন, এটা কতটা গুরুত্বপূর্ণ যখন আপনি ক্রন্দন ও প্রার্থনা করতে শুরু করেন। আমি কয়েক বছর আগের একটি ছবির কথা চিন্তা করছিলাম, যখন জর্জ ফ্রেডরিক ওয়াটস এই দারুণ ছবিটি এঁকেছিলেন। আমি আজ এটির দিকে তাকালাম যখন আমি এই বিষয়ে চিন্তা করছিলাম, আর এটাকে সাধারণভাবে বলতে পারি আশা। একজন মহিলা পাথরের উপর বসে আছেন আর বাজাচ্ছেন,
মনে হচ্ছে তিনি বীণা বাজাচ্ছেন বা নাও বাজাতে পারেন, এমন কোনো বাদ্যযন্ত্র যা তার আছে। আপনি বলতে পারেন না যে তিনি সমুদ্রের মাঝখানে বসে আছে বা মরুভূমির মাঝখানে, কিন্তু আপনি এটা বলতে পারেন। তিনি সেখানে একটি বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন আর সেখানে মাত্র একটা তার আছে, আর নিচের দিকে এটা সাধারণভাবে বলা যায় আশা। আমি এটার দিকে তাকালাম আর বললাম, প্রভু শোনো, আমি হয়তো এক তারের মানুষ, কিন্তু আমি তোমাকে বলি যে আমার এক তার হলো প্রার্থনা। আমি সব সময় কাঁদবো। শুনুন, আমি যখন তারের বাইরে, আমি তখন আচ্ছা, তারা জানে না কাকে আমার জানা দরকার। আর আমি এখানে বারবার সমস্যায় পড়ছি। আমার মাত্র একটা তার আছে, এটা বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো এবং পরাক্রম প্রত্যাশা করো এবং ঈশ্বরকে প্রকাশিত হতে বলো। তাই যখন আমি আমার বাড়িতে মন্দতার মুখোমুখি হই বা মণ্ডলীতে হই, আমার মধ্যে যে জ্বর অথবা মণ্ডলীর মধ্যে জ্বর, শুনুন, তখন আমি এক তারের মানুষ, কিন্তু আমি একটা বড় তার পেয়েছি। এটা আমি নই যে প্রার্থনা করছে, এটা হলেন ঈশ্বর যিনি আমার প্রার্থনা শোনেন। ম্যাক্স লুকাডো যেমন বলেছেন, প্রার্থনার শক্তি প্রার্থনাকারীর নয়, কিন্তু যিনি প্রার্থনা শোনেন তার। তাই আমি আপনাকে বলছি, আমি সেই এক তারের মানুষ, কিন্তু আমার একটা তার জ্বর এবং মন্দ আত্মাদের থেকে মানুষের জীবনকে পুরোপুরি মুক্ত করতে পারে। আর এখানে আমার শেষ চিন্তাটা বলছি, যেহেতু গানে দল আসছে। নম্বর 4, প্রার্থনার উত্তর না আসলেও প্রার্থনা অশান্ত হৃদয়ে শান্তি নিয়ে আসে। আচ্ছা, যারা পুরনো স্কুলের লোক প্রস্তুত হন, কারণ আমি এখন কেরি ভার্সন পড়তে চাই। আর ঈশ্বরের শান্তি, যা আমি জানি আপনারা শুনতে চেয়েছেন, শুনুন ভালো করে। সমস্ত চিন্তার অতীত যে শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন এগুলো খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। তারপর ঈশ্বরের শান্তি, না পথে ফিরে যান, 7 পদে আবার ফিরে যায়, কারণ আমি এটা শেষ করতে চাই, না হলে সমস্যায় পড়ব। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। এটা হলো একটা ভার্সন, এভাবে বলছে তাহলে ঈশ্বরের শান্তি, যা আমাদের কল্পনার বাইরে, তা তোমাদের চিন্তা ভাবনাকে রক্ষা করবে। বাজাও, প্রার্থনা হয়তো বিষয়টি পরিবর্তন করতে পারে না সেই মুহূর্তে, কিন্তু এইটি আপনাকে পরিবর্তন করতে পারে, যাতে আপনি বাঁচতে পারেন, যদিও পরিস্থিতি পরিবর্তন হয় না। কিছুদিন আগে জ্বর দূর করার জন্য প্রার্থনা করেছি এবং মন্দ আত্মা থেকে মুক্ত হওয়ার জন্য, এবং সেগুলো ঠিকভাবে ঘটেনি, কিন্তু তবুও ঈশ্বর শান্তি দিয়েছেন। এর মধ্যেই কতজন জানেন যে আমি কি বলছি? কারণ কোনো সময় আপনি প্রার্থনা করছেন কিন্তু ফল দেখছেন না। তাই আমার মনে হয় যে এই পথটি সংযুক্ত। তিনি বলেন, যদি আপনি উত্তর না পান, তবুও আপনি শান্তি পেতে পারেন, যা চিন্তার বাইরেও যেতে পারে। আপনি কি বলতে চান পাস্টর টিম? আমি আপনাকে বলছি, এটা হলো এরকম। আমি এরিক বার্কারের একটি কাহিনী পড়ছিলাম, যিনি একজন খ্রিস্টিয়ান মিশনারি ছিলেন, যিনি পর্তুগালে 50 বছর ধরে সুসমাচার প্রচার করেছিলেন। আর তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত 50 বছর ধরে প্রচার করছিলেন। একসময় পর্তুগালের পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে এরিককে তার স্ত্রী ও 8 সন্তান সহ নৌকায় করে ইংল্যান্ডে ফেরত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি বললাম যে 8 সন্তান, এবং আরো কি হলো, তার বোনের 3 সন্তান ছিল। তাই এরিস বার্কার 13 জনকে জাহাজে তুলে দিলেন, যাদেরকে তিনি পৃথিবীর সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচনা করেছেন। আর তারপর তিনি দেখলেন যে জাহাজ দৃষ্টির বাইরে গেল। তার পরিকল্পনা ছিল যে তিনি 50 বছরের মিশনারি কাজ শেষ করে তার পরিবারের সাথে পরবর্তীতে ফিরে যাবেন। রবিবার তার পরিবার চলে যাওয়ার পর এটা ছিল মণ্ডলীর সাথে তার শেষ রবিবার। সার্ভিসের কিছু আগে তিনি একটি টেলিগ্রাম পেয়েছিলেন। তিনি সেই টেলিগ্রাম মণ্ডলীর সকলের সাথে শেয়ার করেছিলেন, আর তিনি এটাই তাদেরকে বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি এইমাত্র খবর পেয়েছি যে আমার পরিবারে সবাই নিরাপদে বাড়িতে পৌঁছেছে। মণ্ডলীর সকলে আনন্দিত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পরেই তারা পালকের কথার পূর্ণ অর্থ বুঝতে পারল। নিরাপদে বাড়িতে পৌঁছানোর অর্থ নিরাপদে ইংল্যান্ড নয়। সবার ঠিক আগে বার্কার জানতে পেরেছিলেন যে একটি জার্মান ইউবোট জাহাজটিকে আঘাত করেছে, যেখানে কেউ বেঁচে নেই। তার স্ত্রী, 8 সন্তান, তার বোন এবং তার 3 সন্তান সবাই একসাথে গিয়েছে, এবং বার্কার জানতেন যে তারা সবাই নিরাপদেই বাড়িতে পৌঁছেছে।
তিনি এটাই জানতেন তারা নিরাপদে বাড়ি পৌঁছেছে স্বর্গে প্রভুর সাথে। কিভাবে আপনি প্রচার করতে পারেন যখন জানতে পারেন যে আপনার জীবনে 13 জন গুরুত্বপূর্ণ মানুষকে আপনি হারিয়েছেন? কিভাবে আপনি মণ্ডলীর সামনে দাঁড়িয়ে বলতে পারেন যে পরিবার নিরাপদে পৌঁছেছে? কিভাবে তা বলতে পারেন? এখন বলি, এমন এক শান্তি আছে যা চিন্তার অতীত। মানুষ তা কখনো বুঝতে পারে না। সবাই আপনাকে শোক জানাবে, এখন এটা করতে হবে আর তুমি এভাবে করছো। না 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 না, আমার এমন একটি শান্তি আছে যা চিন্তারও বাইরে। ঈশ্বর কিছু করেছেন এবং তিনি অলৌকিক কাজ করেছেন। যিশু যে শান্তি দেন তা কেবল যন্ত্রণা এবং চাপ দূর করার প্রতিশ্রুতি না, কিন্তু এটি এমন শান্তি যা তিনি শান্ত, নির্ভীক এবং অটল থাকার জন্য প্রদান করেন। এমনকি যদিও জ্বর এখনো বিদ্যমান, মন্দ আত্মাটাও যাচ্ছে না, কিন্তু তবুও একটা শান্তি আছে। যখন মিউজিশিয়ান আর গায়কেরা সব আসে, আমি এই শেষ পদটা পড়তে চাই এবং তারপর আজকে শেষ করব। একটা আশ্চর্য বিষয় আছে, আমার সাথে দাঁড়ান, আমি আপনাদের জন্য তা পড়তে যাচ্ছি। একটা অদ্ভুত এবং গভীর কথা গীত সংহিতাতে রয়েছে। এটা একবারই এখানে ব্যবহার হয়েছে। এটি হলো অভিযোগ যা ঈশ্বর তার নিজের লোকদের করেন। একবারই ব্যবহার করা হয়েছে, আর এটা এভাবে লেখা, তুমি ঈশ্বরকে সীমাবদ্ধ করেছ। এখানে এটা একবারই বলা হয়েছে, আমাকে সীমাবদ্ধ করেছ। ঈশ্বর এই বিষয়টি বলেছেন গীত সংহিতা ৭৮ অধ্যায় ৪১ পদে। তিনি বলেছেন বারবার তারা ঈশ্বরকে পরীক্ষা করেছে। এটা একবারই ব্যবহার হয়েছে। ইসরায়েলের সেই পবিত্র জনকে সীমাবদ্ধ করেছে। সহজ বাংলায় বলা হয়েছে বারবার তারা ঈশ্বরকে সীমাবদ্ধ করেছে। পরের অংশটি দেখুন, তাকে আশীর্বাদ করতে বাধা দেওয়া হয়েছে। ঈশ্বরকে সীমাবদ্ধ করা। আমি শুধু বলছিলাম, ঈশ্বর আমাকে সেই স্থান নিয়ে নিও না, আমাকে কখনো সেই স্থানে নিও না। গীতরচক এই অভিযোগ করেছেন, আর আমি মনে করি যারা প্রার্থনা করে না তাদের চেয়ে ঈশ্বরকে আর কিছুই সীমাবদ্ধ করে না। মানুষ এই কথা বলার মুহূর্তটা হারাবে। আমরা শুধুমাত্র মন্দ আত্মাকে মুক্ত করার জন্য প্রার্থনা করি। না 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 না, আমরা সবকিছুর জন্য প্রার্থনা করি, সব বিষয়ে। এটা হলো এমন যখন আশের এবং জোয়ানের জন্য সাউন্ড কাজ করছে না, কিছু ঠিক চলছে না, আমরা জানি না কি করা দরকার। ঈশ্বর আমাদের এখনই জ্ঞান দাও, আমাদের কি করতে হবে তা বলো। যদি আপনি প্রযুক্তির সাথে থাকেন, আপনি হয়তো বলেন, ও আমরা এই বিষয়ে স্কুলে পড়িনি, প্রভু আমাকে প্রজ্ঞা দাও। আমরা সব সময় প্রার্থনা করি সব বিষয়ে। আপনারা গান গাওয়ার আগে, কয়ারের বিশেষ গানের আগে, স্প্যানিশে গান গাওয়ার আগে আপনি বলেন, প্রভু তোমার অভিষেক দাও। আমার শুধুমাত্র স্প্যানিশ স্কুল দরকার নয়, আমার শুধুমাত্র কণ্ঠ অনুশীলন দরকার নেই, আমার অভিজ্ঞতা দরকার নেই, আমার ঈশ্বরের অভিষিক্ততা দরকার, আমার ঈশ্বরের স্পর্শ দরকার। এটা এমন বিষয় না যে আমি গেলাম আর বললাম, ও আমরা দারুণ গান গেয়েছি, আমরা এটা আগেও গেয়েছি, আমরা সব জানি না। আমরা কিছুই জানি না। ঈশ্বর যা করতে পারেন তাকে সীমাবদ্ধ করবেন না। তিনি গানটিকে অসাধন করতে পারেন। তিনি এখান থেকে হঠাৎ করে ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারেন। নিউ ইয়র্ক সিটির একটি ছাদ উড়ে যেতেই পারে। ঈশ্বরকে সীমিত করবেন না। কিবোর্ড আর গিটারে বসে এটা বলবেন না, আমি এটা করেছি, আমি জানি এটা কিভাবে বাজাতে হয়। ঈশ্বর আমাকে সাহায্য করো অভিষিক্ততার মাধ্যমে বাজাতে, সাহায্য করো অভিষিক্ততার মাধ্যমে প্রচার করতে। আপনি যখন এই মণ্ডলীর মধ্যে হাঁটেন, এমন ভাবে হাঁটবেন না যে আমি এখানে 20 বছর হেঁটেছি, কিছু যায় আসে না। আমার মধ্যে স্বর্গের সতেজতা থাকা দরকার এবং বলা দরকার আমার ঈশ্বরকে প্রয়োজন। ঈশ্বরকে সীমিত করবেন না। যারা লাল রঙের প্রার্থনার দল, এভাবে বলবেন না, ও আমি 10 বছর ধরে এটা করছি, এর কোনো অর্থ নেই। আমাদের প্রার্থনার জন্য বিশ্বাস প্রয়োজন, প্রার্থনার জন্য অভিষিক্ততা প্রয়োজন, আমাদের প্রার্থনার জন্য যিশুকে প্রয়োজন। প্রাচীনেরা এইভাবে ভাববেন না, আমি তো এত বছর ধরে, আমরা প্রাচীনেরা, আমাদের অভিষিক্ততা প্রয়োজন, আমাদের পালকদেরও প্রয়োজন। তাকে সীমিত করবেন না। গীতরচক অভিযোগ করেন এবং বলেন, তুমি সীমিত। যখন তুমি আমাকে সীমিত করো, তখন যে আশীর্বাদ আসার কথা ছিল তা কেড়ে নিচ্ছ। যখন তুমি আমাকে সীমিত করছো, বন্ধুরা, এখানে সেই অংশ যা আমি পেয়েছি। আর এরপরে গীতরচক বলেন, এটা তোমাদের বিরুদ্ধে অভিযোগ। তোমরা ঈশ্বরকে
সীমিত করেছো। আর তারপর কোনোভাবে তিনি চেষ্টা করেছিলেন, রিকার্ডো তাকে নাড়া দাও, তাদেরকে নাড়া দাও এবং বলি শোনো, তোমাকে সাহায্য করি, তাকে সীমিত করো না। আর জানেন গীতরচক কি করেন? পরবর্তী 15টি পথ স্মরণ করিয়ে দেন ঈশ্বর তাদের জীবনে কি করেছেন। তিনি দেখান তোমাকে সীমিত করো না, আশীর্বাদ কেড়ে নিও না তোমার কাছ থেকে, যেন তারা এটা পাচ্ছে না, যেন মনে হয় শূন্য একটা স্থান আছে আর আমরা এটা পেয়েছি। আর তারপর হঠাৎ এটা তাদেরকে নাড়িয়ে দেয়। এটি শুনুন, পরের পদটা তারা মনে রাখেনি। পরের পদগুলো শুনুন, তারা তার শক্তির কথা মনে রাখেনি শত্রুর হাত থেকে তাদের মুক্ত করার দিন, যেদিন মিশরে তিনি চিহ্ন দেখেছিলেন আর আশ্চর্য কাজ করেছিলেন শোন এলাকায়। সেদিন তাদের সমস্ত নদীর জল তিনি রক্ত করে দিয়েছিলেন, আর সেই জল তারা খেতে পারেনি। তিনি মিশরের সম্বন্ধে বলেছেন, তাদের তিনি ঝাঁকে ঝাঁকে পোকা পাঠালেন, সেগুলো তাদের খেয়ে শেষ করে দিল। তিনি ব্যাঙের দল পাঠিয়ে দিলেন, সেগুলো তাদের সর্বনাশ করলো। তাদের শস্য তিনি ফড়িংকে দিলেন আর তাদের ফসল দিলেন পঙ্গপালকে। শিলাবৃষ্টি দিয়ে তাদের আঙ্গুর লতা তিনি নষ্ট করে দিলেন, জমে যাওয়া শিশির দিয়ে ডুমুর গাছ নষ্ট করে দিলেন। ঈশ্বর বলেন, আমি তোমাকে মনে করে দিই যে আমি কি করেছি আর কি করতে পারি। তিনি শিলাবৃষ্টির হাতে তাদের গরুর পাল তুলে দিলেন আর বাজ পড়ার হাতে তুলে দিলেন তাদের পশুর পাল। সেই আগুন আর শিলাবৃষ্টি নেমে এসেছে। তিনি তাদের বিরুদ্ধে তার জ্বলন্ত উপচে পড়া ভীষণ ক্রোধ আর দুঃখ কষ্ট পাঠিয়ে দিলেন, সেগুলো হলো ধ্বংসের কাজে নিযুক্ত একদল দূত। তার ক্রোধ প্রকাশের পথের বাধা তিনি দূর করে দিলেন। তিনি মৃত্যু থেকে তাদের রেহাই দেননি, বরং মরকের হাতে তাদের তুলে দিলেন। তিনি মিশর দেশের প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে আঘাত করলেন হাম বংশের প্রত্যেকটি তাম্বুতে। এরপর তার লোকদের তিনি ভেড়ার মতো করে বের করে আনলেন আর মরু এলাকার মধ্য দিয়ে ভেড়ার পালের মতো করে তাদের পরিচালনা করলেন। আর যখন তারা জানতে পারলো যে কি করা দরকার, আমি তাদের নিরাপদে নিয়ে এসেছি, তাদের কোনো ভয় হলো না। যখন সাগর তার পথে ছিল, তখন সাগর তার শত্রুদের গিলে ফেললো। আমি তাদেরকে এই পবিত্র সীমানা দিয়ে নিয়ে আসলাম। এই পর্বত যা তার ডান হাত বলা হয়েছে, তাদের সামনে দিয়ে অন্যান্য জাতিদের আমি তাড়িয়ে দিয়েছি। আমি জরিপ করে সম্পত্তি ভালো করে দিয়েছি। আমি তাদের ঘর দুয়ারে ইসরায়েলের গোষ্ঠীদের বসিয়েছি, কিন্তু তবুও তারা মহান ঈশ্বরকে পরীক্ষা করলো আর তার বিরুদ্ধে বিদ্রোহ করলো। ঈশ্বরকে সীমিত করবেন না। আমি বারবার বলছিলাম, আমার 55 পদটি কি বলবে, আমার 15টি পদ কি বলবে। আমি তোমাকে সুস্থ করেছিলাম, আমি মুক্ত করেছি, তোমার চাকরি আমি দিয়েছি, আমি তোমাকে সন্তান দিয়েছি, তোমার হৃদয়কে স্পর্শ করেছি, আর আমি তোমার দরজা খুলে দিয়েছি। এগুলো আমি করেছি। ঈশ্বর যা আমাদের জীবনে করেছেন তাই স্মরণ করে দিয়েছেন। ঈশ্বর মহৎ কাজ করেছেন। ঈশ্বরকে সীমিত করবেন না, তাকে সীমিত করা বাদ দিন। প্রার্থনা, তাকে সীমিত করা থামান। প্রার্থনা, সীমিত করা থামান। প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। তাদের সীমিত করা থামান এল সালভাদর, সীমিত করা থামান ফিলিপিন্স, সীমিত করা থামান দক্ষিণ আফ্রিকা। আসুন পালকেরা প্রার্থনা করি, নেতারা প্রার্থনা করি, আরাধনাকারীরা প্রার্থনা করি, সিঙ্গেল মায়েরা প্রার্থনা করি, ওয়াল স্ট্রিট প্রার্থনা করি, আইনজীবী প্রার্থনা করি, অভিনেতারা প্রার্থনা করি, দৌড়বিদরা প্রার্থনা করি, রাষ্ট্রদূতেরা প্রার্থনা করি, NYPD প্রার্থনা করি, অগ্নি নির্বাপকেরা প্রার্থনা করি। প্রার্থনা, তিনি দারুণ কাজ করেছেন, দারুণ কাজ। হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। Hallelujah. 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 আমি এই গানটি দিয়ে শেষ করতে চাই। ও ঈশ্বর, আমি তোমায় চাই, এই গানটি এখনই চাই। আজ যদি আপনি এখানে থাকেন, আপনি যখন গাইছেন পাস্টর টিম, আমি তাকে সীমিত করেছি, কিন্তু আজকে এই দিনে আমি সেটাই স্মরণ করছি তিনি যা করেছেন। আমি কোনোভাবেই তাকে সীমিত করব না। আমি প্রার্থনা করেছি যাতে লোকেরা মন্দ আত্মা থেকে মুক্ত হয় বা জ্বর থেকে মুক্ত হয়। আজকে যারা এখানে আছেন এবং কতজন বলতে পারেন আমি তাকে সীমিত করেছি, তারা হাত তুলুন। ব্যালকনিতে যারা আছেন হাত তুলুন। যখন আমরা গান করব তখন আমি চাই আপনি আপনার সিট থেকে বের হয়ে এই সামনে আসুন, তাড়াতাড়ি আপনার সিট থেকে বের হয়ে আসুন এবং এখানে আসুন। যদি আপনি এটি বলছেন যে আজকে এই দিন, Oh God, my God, I need you. Oh God, my God, I need you now. How I need you now.
on your face. আমি তাদের জন্যই বলছি যারা এই সামনে বেদিতে এসেছে, আমি আপনাদের সাথে থাকব। আমি তাকে সীমিত করতে চাই না। তাই এটি একটি একটি মন্দ আত্মার জন্য বা জ্বরের জন্য আমি আমার হাঁটু ঘেরে প্রতিদিন এবং প্রতিবার এই প্রার্থনা করব। আর আমরা এটাই চাইছি। আমরা বলছি আমাদের মাঝে মধ্যে যা প্রয়োজন রয়েছে, আমার শুধু এমন কাউকে দরকার একটু নাড়িয়ে দেবে এবং চলে যাবে। আপনাদের কি মনে আছে তিনি কি করেছেন? আপনার কি মনে আছে তিনি করেছেন? আপনাদের কি মনে আছে এই বেদিতে কতজন এসেছিল? তিনি আমার জন্য অনেক করেছেন, তিনি আমার জন্য অনেক করেছেন। তাই আমরা পরবর্তী 30 সেকেন্ডের জন্য কি এটি করতে পারি? আমরা শুধুমাত্র হাত উঁচু করব না, কিন্তু আমাদের মুখগুলো খুলব। এবং আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। আমি চাই আপনি ঈশ্বরের সামনে 15 পদ পাঠ করেন। ধন্যবাদ আমাকে রক্ষা করার জন্য। ধন্যবাদ প্রভু, তুমি আমাকে কাজ দিয়েছো। ধন্যবাদ দিয়ে আমাকে আজকে খাবার দিয়েছো। ধন্যবাদ দিই যে আমরা পাইনি। এগিয়ে যান, আপনার মুখ, আপনার হাত উপরে তুলুন এবং আসুন। ঈশ্বরকে বলতে দেবেন না আপনার 15টি পদ আবার বলুন। আসুন কয়ার, মিউজিশিয়ানরা আসুন, চলুন তাকে শুধু বলি ধন্যবাদ। আমি আমার সন্তানের জন্য ধন্যবাদ দিই, আমি সুস্থতার জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে তুমি আমার থাকার জায়গা দিয়েছো এবং খাবার দিয়েছো। আমি ধন্যবাদ দিই প্রভু, সব সময় আমাদের প্রতি বিশ্বস্ত ছিলে। শুনুন, আপনি তাকে বলুন আপনার 15টি পদ দিতে, তাকে সেই 15টি পদ দিন। ধন্যবাদ দিই ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, তুমি আমার প্রতি খুবই মঙ্গলময়। তুমি আমাদের অনেক দরজা খুলে দিয়েছো যা আমি কখনো খুলতে পারতাম না। আপনি তার সে যেখানেই হোক, ব্রডওয়ে বা খেলাতে, আপনি যেখানে থাকেন, আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন, যদি আমি একটি লটারি অ্যাপার্টমেন্ট পাই, আমি ধন্যবাদ দিই যে আমি সস্তায় লটারির অ্যাপার্টমেন্ট পেয়েছি যা আমি কিনতেও পারতাম না। ধন্যবাদ প্রভু তোমার বিশ্বস্ততার জন্য। ও প্রভু, তুমি আমাদের প্রতি খুবই বিশ্বস্ত। ঈশ্বর, তোমাকে এখনই বলছি যে তুমি যা করেছো তা আমি সবসময় মনে রাখবো। আমি তোমাকে সীমিত করতে চাই না। আমাদের একটা চার্জ না থাকুক। চলুন, যারা দেশ জুড়ে দেখছেন, যারা সপ্তাহ জুড়ে শুনছেন, আপনারা সবাই শুনুন। যদি আপনি একজন নেতা হন, একজন পাস্টর, একজন সঙ্গীত শিল্পী বা নেতা হন, তাহলে এগিয়ে আসুন। তাকে আপনার 15টি পদ দিন, তাকে আপনার 15টি পদ দিন এবং বলুন আমি তাকে সীমাবদ্ধ করবো না। চলুন এনআইপিডি, তাকে ধন্যবাদ দিন যে আপনি বেঁচে আছেন। ধন্যবাদ দিন যে তিনি আপনাকে রক্ষা করেছেন। চলুন দমকল কর্মীরা, তাকে ধন্যবাদ দিন যে তিনি আপনাকে রক্ষা করেছেন। তিনি আপনাদেরকে রক্ষা করেছেন। তিনি আপনাদের পরিবারকে পাহারা দিয়েছেন। তিনি আপনাদের পরিবারকে পাহারা দিয়েছেন। ধন্যবাদ দিন ঈশ্বরকে। ডাক্তারগণ, তাকে ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন স্কুলে থাকার সুযোগের জন্য, তাকে ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন, তাকে ধন্যবাদ দিন ছাত্রছাত্রীদের জন্য যাদের জন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়ার একটা পথ আছে, তাকে ধন্যবাদ দিন। এখনই তাকে ধন্যবাদ দিন। 15টি স্লোগান, আসুন আপনার মুখ খুলে পুরো দেশের চারপাশে এক মুহূর্তের জন্য তাকে ধন্যবাদ দিন। তাকে ধন্যবাদ দিন। তাকে ধন্যবাদ দিন ক্যালিফোর্নিয়া, তাকে ধন্যবাদ দিন টেক্সাস, তাকে ধন্যবাদ দিন ফ্লোরিডা। আসুন ফ্লোরিডা, আপনার হাত তুলুন এবং বসার ঘরে তাকে প্রশংসা করুন। আসুন এখনই কানেকটিকাট, নিউ জার্সি, আসুন নিউ জার্সি ক্যাম্পাস, সোজা চলে যান এবং প্রশংসা করুন। তাকে প্রশংসা করুন পেনসিলভেনিয়া, তাকে প্রশংসা করুন পুয়ের্তো রিকো, তাকে প্রশংসা করুন গুয়াম, তাকে প্রশংসা করুন নাভাজো নেশন, তাকে প্রশংসা করুন আজ নিকারাগুয়া, প্রশংসা করুন দক্ষিণ আফ্রিকা, তাকে প্রশংসা করুন বতসোয়ানা। আমরা আপনাদের আশীর্বাদ করি। আমরা ঈশ্বরকে সীমাবদ্ধ করব না। আমরা ঈশ্বরকে সীমাবদ্ধ করব না। আমরা তোমার নাম ঘোষণা করি। আমরা তোমার নাম ঘোষণা করি এই মুহূর্তে। এই কোরাসটা আরেকবার রিকার্ডো আর টিমের সঙ্গে গাওয়ার আগে আসুন আমরা একটা অঙ্গীকার করি। আমরা যেন কেবল চার্জ করা নিয়ে মুগ্ধ হয়ে না পড়ি। আমরা যেন শুধু কয়ার করা আর মিউজিক করা নিয়ে মুগ্ধ না হয়ে যাই। আমরা যেন 212 আর টিএসসি কিডস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেটাকে ভালোবেসে না ফেলি। আমরা যেন সর্বদা সেই একজনের প্রতি ভালোবাসায় থাকি যার জন্য আমরা এসব করি, যার জন্য আমরা এসব করছি, তাকে যেন ভালোবাসা থেকে দূরে না যায়। তারা শুনুন, এবং যদি আপনি অতিথি হয়ে থাকেন তবুও শুনুন। যদি আপনি এই ভালোবাসায় না থাকেন তাহলে শেষে যা হয় তা হলো হোকাস পোকাসের মতো, ঠিক যেমনটা ঘটেছিল যখন যিশুকে বলতে হয়েছিল এই ধরনের জিনিস প্রার্থনা আর উপবাস ছাড়া বের হয় না। মনে আছে তারা কি করছিল? মানে তারা ঠিক কি করছিল? কিছু হাতের অদ্ভুত অঙ্গভঙ্গি, যেন চলো চলো। আসলে করছিল কি? আপনি কি করছেন? আপনার সামনে একটা ছেলে আছে যাকে মুক্ত করা দরকার। আপনি কিছু একটা করছেন কিন্তু প্রার্থনা করছেন না, উপবাস করছেন না। তখন শেষমেশ এসব জাদুটোনার ভিতরেই পড়েন। যখন আপনি প্রার্থনা করেন না বা উপবাস করেন না, তখন আপনি শেষমেশ এইসব বাজে ব্যাপারে গিয়ে পড়েন যা পাশ্চাত্যের গির্জাগুলিতে হচ্ছে। এটা পুরোপুরি বাজে কথা। আমার দিকে তাকান, এটা বাজে কথা। আরে আমি জানি না এটা বলা উচিত কিনা। ঠিক আছে শুনুন, এটা বাজে কথা, এটা বাজে কথা, এটা বাজে কথা। রেখে দিন, এটা আসছে। কেন নয়, চলুন শুরু করি। অনলাইনে রাখুন। যখন আপনি প্রার্থনা করেন না তখন আপনার থিয়েটার প্রয়োজন হয়। যখন আপনি প্রার্থনা করেন না তখন আপনার থিয়েটার দরকার।
ব্রডওয়েতে থিয়েটার আছে, কারণ তাদের কাছে পবিত্র আত্মা নেই। এটা ঠিক আছে, আমি এটা মেনে নিই, আমি এটা আশা করি। আমার লায়ন কিং লাগবে না। আমার পুনরুত্থানের জন্য যিশু আছেন। আমাদের জন্য এটাই যথেষ্ট, এটাই আমাদের জন্য যথেষ্ট। ও, আমি এটা পাঠাচ্ছি, যাকে ইচ্ছা পাঠান। আমরা আমরা প্রার্থনা করব, আর বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন। চলুন এই গানটা দিয়ে শেষ করি, চলুন এই গানটি গাই।